সুন্দর একটি বাংলাদেশ গড়ার পিছনে এই যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, এটা তো অনেক বড় একটা কারণ। তো আমি চাই আমার জায়গা থেকে যে একটা মাদক মুক্ত বাংলাদেশ। আমরা এইটাই চাই যে যেই সরকার আসুক, হ্যাঁ, যাতে ব্যবসায়ীরা বা জনগণ যেন ন্যায্য মূল্যে খাইতে পারে, বা ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে কিনতে পারে, বা ন্যায্য মূল্যে বেচতে পারে। আমাদের গ্রামগঞ্জের বলেন, শহরে বলেন, রাস্তাঘাটের এমন বাজে অবস্থা যে আসলে এটার প্রতি সাধারণ মানুষ অনেক ভোগান্তি। যে মানুষ চায় রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নত হয়, এটাই হলো আমাদের সাধারণ মানুষের এটাই চাওয়া। আগামী বাংলাদেশ মানে এমন হবে, সব পণ্যজনের রেট কমে এবং সন্ত্রাসী চাঁদাবাজি যেন বাংলাদেশে না হয়, এটাই আমার কামনা। আমরা চাচ্ছি আমাদের এখানে যে সরকারি আসুক না কেন, চিকিৎসা ক্ষেত্রে যেহেতু আমরা এই সাধারণ জনগণ উন্নত মানের চিকিৎসা পাই, এই জন্য আমরা সরকারের কাছে একটা আহ্বান জানাচ্ছি। তেলের দাম কমা লাগবে, সারের দাম কমা লাগবে, আর এই রাস্তাঘাটের ব্যবস্থা করা লাগবে, আর উন্নয়ন এই নদীর বাজেট, নদীর কাজটা মজবুত করে করা লাগবে, যাতে যেন নদী না ভাঙে। আর আমাকে চিলমারিটি রৌমারি যদি আমাদের ব্রিজ হয়, তাহলে এই অর্থ এলাকার মানুষ, রৌমারি রাজীবপুরের সমস্ত মানুষ এখান থেকে চলাচল খুব সুবিধা হবে। পড়াশোনা করার পর আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের সুযোগ পাই না, যার ফলে আমাদেরকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করতে হয়। আজকে আমরা যে শিক্ষা ব্যবস্থায় আছি তথাকথিত, এই শিক্ষা ব্যবস্থাকে পাশে রেখে আমাদের উন্নত বিশ্বের সঙ্গে আমাদের বেকার সমস্যা দূরীকরণের জন্য হাতে নাতে যেসব শিক্ষা ব্যবস্থা আছে সেগুলোর উৎকর্ষ সাধন করতে হবে, আমাদের সিলেবাসে আনতে হবে। আমরা চাই যে এমন জনপ্রতিনিধি আসুক যারা জনগণকে নিয়ে কাজ করবে, জনগণের দুর্দশা নিয়ে কাজ করবে, এবং সংসদে যেন আমাদের ন্যায্য দাবিটা আমাদের যে কুড়িগ্রাম, অবহেলিত কুড়িগ্রামকে যেন সংসদের নিয়ে কিছু ভাবে। আগামী বাংলাদেশ এমন হওয়া উচিত, প্রত্যেকটি দ্রব্যমূল্য, যেমন চাল, তেল, চিনি, ডাল, যেগুলো মানুষের প্রতিদিনের প্রয়োজন, সেই সব জিনিসের দাম নিয়ন্ত্রণে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরে যাতে আসে, এমন বাংলাদেশ আমাদের দরকার। প্রতিটা পণ্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমরা যাতে সুখে শান্তিতে সুন্দরভাবে সমানভাবে বসবাস করতে পারি, একটা বসবাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ চাই। কুড়িগ্রামে কর্মসংস্থান না থাকার কারণে মানুষের বেকারত্ব বেশি, এবং এই কারণে আমাদের যুবক সমাজ মাদকের উপর নির্ভর বেশি, এবং মাদকটা নিয়ন্ত্রণ করতে হবে এবং যুবক সমাজের কর্মসংস্থান করে দিতে হবে। তাহলে আমাদের আগামীর কুড়িগ্রাম আমরা সুন্দর এবং ভালো দেখতে পারবো।